ডাক্তার কথা বলছে কইতে চোখে পর্দা পড়ছে। এই খবর পাই আমাদের রিপন ভাই এখানে আসছে। তো দেখি আল্লাহ তাআলা রিপন ভাইয়ের মাধ্যমে আপনাদের জন্য কি করায়। ডাক্তারের সাথে পরামর্শ করছেন, কিন্তু টাকার কারণে আপনারা ইয়ে করতে না পারতেছেন হইয়া না। পারি না। 10 থেকে 12,000 টাকার মতন দিলে 10-12 হাজার টাকা দিলে ঠিক হয়ে যাবো। দেখেন দেখেন গোনা দেন তো আপনি কয় টাকা এখানে? 5,000 টাকা। 5,000 টাকা সহযোগিতার হাত বাড়ায় দেয়। ইনশাআল্লাহ আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা যে টাকাটা দিছি এই টাকাটা আপনার সাথে যে টাকাটা আছে ওই টাকাটা মিলাইয়া তার চিকিৎসা করবেন। এই মানুষগুলো যদি সহযোগিতা না পায় তাহলে সহযোগিতা পাবে কারা এই সমাজে? আর এই জাকাতের টাকা এত এত টাকা কোথায় যায়? আসুন আমরা শুনি এই চাচার মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন আপনি? আছি ভালোই। এই চাচা দেখতেছি যে বয়সের ভারে কথাও বলতে পারতেছে না। মনে হয় আমার কাকি আছে ঘরে। কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকি একটু আসেন তো আপনি। শুনি কাকার আসলে তো দেখতেছি কাকা বয়সের ভারে কথা বলতে পারতেছে না ঠিক মতো, বা আপনাদের কি সমস্যা কি পরিস্থিতি? এই এখন তো কাকা মনে হয় বয়সের ভারে কোনো কাজকর্ম করতে পারে না। চলার প্রতি আমার অনেকই অসুবিধা। আচ্ছা, তাইলে আগে তো আপনাদের দেখতাম যে এই লোকটা বাজারে গিয়া পান বিক্রি করতো। হ্যাঁ, পান বিক্রি করতো। এখন পান বিক্রি করতে যাইতে পারে না। এখন পান বিক্রি করতে পারে না। না, তাহলে আপনারা সংসার কিভাবে চালান? চলাই আমি কষ্ট করে চলতেছি। আচ্ছা, তার কি সমস্যা? তার সমস্যাগুলো একটু বলেন। চোখে দেখে না। চোখে কি হইছে? চোখ আর কি হয়েছে তো কইতে পারি না। এই কোনো আটটা বাড়া ঘরে যাইতে পারে না। আচ্ছা, চোখের উপরে তো আপনার কি যেন বলে পর্দা পড়ে, এরকম কিছু যে পর্দা কাটাইলে কুটাইলে ঠিকঠাক হইবে এরকম কিছু? আপনারা ডাক্তারের সাথে কথাবার্তা বলছিলেন? ডাক্তার কথা বলছে কইতে চোখে পর্দা পড়ছে। আচ্ছা, এখনো যদি আপনারা চিকিৎসা না করেন তা আস্তে আস্তে আরো গাড়ায় যাবো ব্যাপারটা, তখন কেমনে করবেন? গাড়াইলে বাপু কি করব? আমরা তো ডাক্তারের সাথে পরামর্শ করছেন, কিন্তু টাকার কারণে আপনারা ইয়ে করতে না পারতেছেন হইয়া না। পারি না। টাকার কারণে আচ্ছা, পারি ঠিক না। আছে। তাহলে কেমন পর তাদের সাথে যে আলোচনা করছিলেন, আলোচনা করার পর তারা কেমন বলছে? তারা কেমন টাকা কইছে খরচ যে করবে? 10 থেকে 12,000 টাকার মতন দিলে 10-12 হাজার টাকা দিলে ঠিক হয়ে যাবো। ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের কি কোনো ম্যানেজ আছে, কোনো ব্যবস্থা আছে কিছু? আমার কাছে আছে 1,000 টাকা আছে। আচ্ছা স্যার, এটা মিলাইছেন? এটা কি আপনাদের নিজেদের নাকি কেউ না, দিছে? কেউ দিছে। আমার গ্যারান্টি সাহায্য। ও আচ্ছা, তার মানে মোট কথা হচ্ছে যে আপনাকে কেউ যদি এখন কিছু দেয় তাহলে আপনার চলে, কেউ কিছু না দিলে চলে না। চলে না। আচ্ছা, ঠিক আছে। আপনি কোনো কাজ কাম করতে পারেন না? না, আমি টুকটাক ওই বাসা বুসায়। ও আচ্ছা, বাসা বুসা কাজ টুকটাক করেন। আচ্ছা, না যাক, বুঝতে পারি, কারণ এর মধ্যে একটা বৃদ্ধ লোক ঘরের মধ্যে রাইখা বাড়িতে যাইয়া অন্য জায়গায় যাইয়া কাজ করা সম্ভব না। আচ্ছা, যাই হোক, আপনাদের এই খবর পাইয়া আমাদের রিপন ভাই এখানে আসছে। তো দেখি আল্লাহ তাআলা রিপন ভাইয়ের মাধ্যমে আপনাদের জন্য কি করায়। আমি তো খবর পাই আসলাম যে আমাদের এই যে প্রাণপ্রিয় আমার সিনিয়র ছোট ভাই সুলাইমান, ওর কাছ থেকে আমি খবর পেয়ে আসলাম যে এখানে আমার এক আঙ্কেল আছে খুব বয়োবৃদ্ধ। তো সেজন্য আসলাম, আমি সহযোগিতা আমি করতে পারি কিনা দেখি তরফ থেকে। এই যে এই টাকাটা আসছে, দেখেন দেখেন গোনা দেন তো আপনি কয় টাকা এখানে? 2, 3, 4, 5 5,000 টাকা। 5,000 টাকা পাওয়ার পরে খুশি হয়েছেন তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে টাকাটা আসলো, যার মাধ্যমে আসছে, আল্লাহ তাআলা পাঠাইছে, ঠিক আছে? তো এই যে লোকটা দিল, তার একটু দোয়া করে দেন, একটু মাথায় হাত বুলায় দেন। সবার জন্য ও সহযোগিতার হাত বাড়ায় দেয়। ইনশাআল্লাহ আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা যেন এইভাবেই আপনাদের মতো এই অসহায় যারা বয়োবৃদ্ধ লোক আছে সবার পাশে আমরা দাঁড়াইতে পারি। টাকাটা দিছি, এই টাকাটা আপনার সাথে যে টাকাটা আছে ওই টাকাটা মিলাইয়া তার চিকিৎসা করবেন। পরে ভালো মন্দ সবকিছু আমাদেরকে জানাইবেন। আলহামদুলিল্লাহ, আশা করি যে আপনাদের আরো ভালো মন্দ যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আমরা দেখতে পারবো, খবর নিতে আসবো। আবার 1 থেকে 1.5 মাস পর অথবা 15 দিন পরে আসবো যে তার চিকিৎসা করছেন কিনা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের শহর আলী ভাই আজকে এখানে ছিল, তাকে যদি এতক্ষণ ক্যামেরার সামনে নাই, তো তার জন্য সবাই দোয়া করবেন। তো রিপন ভাই, সর্বশেষ কিছু বলেন। আসলে এদের দেখলে আমার আমার জীবনের বা এই সমাজে যারা আছে বিত্তশালী লোক আছে যারা, তারা আমি মনে করি টাকা পয়সা যে আল্লাহ পাক যাকে দেয়, যে যেখানে খরচ করেন অন্তত সঠিক পথে টাকাটা যেন খরচ হয়। তাছাড়া হয়তো যখন শরীরে বয়স শক্তি ছিল, হিম্মত ছিল, তখন কর্ম করে খেতে পেরেছে। এখন সে রোজগার করতে পারতেছে না, বয়সের ভারে সে ঘর থেকে বের হতে পারছে না, চোখে দেখতে পারতেছে না। আমি যে কাকি বললো যে সে এখন চোখেও দেখতে পারে না। যারাই দান সদকা করেন অন্তত সবাই যারা প্রাপ্য তাদেরকে টাকাটা দিবেন। এই ধরনের ভিডিওগুলো আপনারা যখনই দেখবেন ইনশাআল্লাহ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর আপনাদের একটা শেয়ারের কারণে আমি এই ধরনের নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত হই। আর আপনাদের একটা শেয়ারের কারণে আমি এই ধরনের লোকদের পাশে দাঁড়ানোর জন্য উৎসাহ পাই।
এই আমার ছোট ভাই আছে শহর আলী, ও ইনশাল্লাহ সবার এই সামাজিক কাজকর্ম করে, ওর কাছ থেকে অনেক সময় খবর পেয়ে আমি বিভিন্ন জায়গায় ছুটে যাই। তো সবাইকে আল্লাহ এই সমস্ত কিছু দিয়ে থাকে। আমার সকলের বিত্তবানদের প্রতি অনুরোধ থাকবে, এই সকল মানুষদের খোঁজ খবর নিয়ে এদের দিকে খেয়াল রাখবেন। প্রয়োজন কাউকে দিতে মন চায়, আমার সাথে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এইসব লোকের দিকে সবাই খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওগুলো সবাই শেয়ার করবেন, যাতে আমাদের মানুষের প্রতি আমরা আকৃষ্ট হয়ে মানুষের জন্য আরো বেশি কিছু করতে পারি, আমার ভাই যাতে মানুষের জন্য করতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।